বিল সুজলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশের শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলে এসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল হোসেন। দর্শক মণ্ডলী, বাংলাদেশের শেরপুর জেলাটা একটি পাহাড়ি এলাকা। ময়মনসিংহ শেরপুরে অনেক পাহাড় রয়েছে। গারো পাহাড়, বিশেষ করে গারো আদিবাসীরা এই পল্লীতে বাস করে, এই অঞ্চলে বসবাস করে। তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু বাংলাদেশের শেরপুর জেলার সবচেয়ে উঁচু পাহাড়। এই পাহাড় থেকেই দৃশ্যমান যে ইন্ডিয়ার ভারতের সীমান্তবর্তী এলাকাগুলো এবং অন্য অন্য পাহাড়গুলো। প্রিয় দর্শক, আপনাদেরকে এর আগে দেখিয়েছি মধুটিলার ওয়াচ টাওয়ারে উঠে সেই দৃশ্যগুলো। আমরা এখন সেই মধুটিলার সবচেয়ে উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আপনাদেরকে আরো কিছু পাহাড় দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই একটু পরেই এই পাশে অনেক উঁচু একটি পাহাড় রয়েছে, ওঠার রাস্তাও রয়েছে। ও পাশে কিন্তু ইন্ডিয়ার মেঘালয় রাজ্য দেখা যাচ্ছে। প্রিয়, মধু না থাকলেও আছে প্রকৃতি প্রেমীদেরকে আকর্ষণ করার জাদু। সেই জাদুতে আমরা এখন উঠে এসেছি মধুটিলার সর্বোচ্চ চূড়ায়। আমি এখানে এসে দেখতে পাচ্ছি দুজন শিশু এখানে বসে আছে। তারা কিন্তু আমাদের সাথেই সিঁড়ি বেয়ে উঠলো। এই সিঁড়িটা বেয়ে উঠতে আমরা অনেকটা হাঁপিয়ে পড়লেও এই ছোট্ট শিশুরা কিন্তু অনেকটাই স্থির আছে। কথা বলবো এই তাদের সাথে। বাবা, তোমার নামটা কি? আমার নাম জাইফ হাসান। তোমাদের গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি আইছড়া। আচ্ছা, কোন জেলায় সেটা? জামালপুর জেলা। এই যে তোমার পাশে ওইটা কে? যেটা, হ্যাঁ, এটা আমার ছোট বোন। আচ্ছা, জাইফ হাসান, আমরা একটু তোমার কাছে জানবো, এই যে সিঁড়ি বয়ে যে উঠলা, কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ, কি সমস্যা হয়েছে? ওই যে আমি উঠতে গেছিলাম, পায়ে অনেক কষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, তো কি কি দেখলে মধুটিলাতে এসে? এসে দেখলাম যে উনি কি কি বেছে আছে। পাহাড় উঠবো, ওই যে উঁচু টাওয়ারটাতে উঠেছিলে? উঠি নাই। আচ্ছা, আসার সময় দুই পাশে দুটা হাতি দেখেছো? হ্যাঁ। ওই হাতি দুইটা তো একটা ভাস্কর্য, জীবন্ত হাতি দেখেছো? জি। আচ্ছা, এইখানে এই পাহাড়গুলোতে জীবন্ত হাতি এসে মানুষকে হত্যা করে, শুনেছো কি? না। আমরা এখানে এসে শুনেছি জীবন্ত হাতি মানুষকে হত্যা করে। এটা নিয়ে আসলে তোমার কাছে কি মনে হয়, হাতি যখন মানুষকে হত্যা করে তখন আসলে কার কি করণীয় রয়েছে, কি করা উচিত? আমাকে সবাই সচেতন থাকতে হবে। আচ্ছা, একটা সূরা তেলাওয়াত করব। আউযু বিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তো সব মিলিয়ে এই মধুটিলাতে এসে তোমার কেমন লাগছে? অনেক সুন্দর। বড় হয়ে কি হতে চাও? করলে ভালো মানুষ হইতেছে। আচ্ছা, আর এই যে ঐতিহাসিক স্থানগুলো, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য আজকে মা বাবার সাথে এসেছো, আগামীতে কিভাবে তুমি এই ঐতিহাসিক স্থানগুলো দেখতে চাও? ভালো, আমি সব জায়গায় ঘুরে বেড়াবো। প্রিয় দর্শক মন্ডলী, ছোট্ট একটি শিশু, সে এসেছে এই উঁচু পাহাড়ে। আমরা কিন্তু এই বয়সে এই মধুটিলার নামই শুনিনি। যেই বয়সে জাইফ হাসান তার মা বাবার সাথে দেখতে এসেছে শেরপুরের এই মধুটিলা। জাইফ হাসানদের মতো শিশুরা যদি এইভাবে সুযোগ পায় বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলো, দর্শনীয় স্থানগুলো দেখার, তাহলে কিন্তু এরা একসময় হবে সত্যিকারের পর্যটক। বাংলাদেশ হোক পর্যটনের দেশ এবং এদেশে গড়ে উঠুক অসংখ্য পর্যটক জাইফ হাসানের মতো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা যেমন আজকে দেখতে এসেছি শেরপুরের মধুটিলা, সবচেয়ে উঁচু পাহাড়টি, আপনারাও আসবেন পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে নিয়ে।